যে রাক্ষস যেদিন সিঙ্গেল স্ক্রিনে রিলিজ পাবে সেই দিনই ঈদ। তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করছি দর্শকদেরকে ঈদের পরে আরেকবার ঈদের আমেজ ফিরিয়ে দিতে। একটু পপকর্ন খেলাম, বসে বসে সিনেমা দেখলাম, শেষ করলাম, চলে গেলাম। এটা একেবারেই সেই সিনেমা না। রিয়াকশন যখন আমি আমার অডিয়েন্সের দেখেছি সিনেমা হলে, সিনেমাটা শেষ হওয়ার পরে অনেক বাবা আছেন, অনেক মা আছেন যারা আমাকে জড়িয়ে ধরে কান্না করেছেন। একজন বাবা আছেন যে মাথায় হাত বুলিয়ে বলেছেন যে বাবা আমি দোয়া করি তুমি অনেক বড় হও। হয়তো এমন একটা সময় হবে যখন আমার যাওয়ার মতো আর অবস্থা থাকবে না। তো সেই অবস্থার আগেই যদি আমি সেই অবস্থা ভেবে মনে মনে সেই সুন্দর মোমেন্টগুলোকে মিস করি, তাহলে তো আমি শিল্পী হিসাবে আমার লাইফটা একটু অপূর্ণ থেকে গেল। দেখুন কি হবে কি হবে না এই কোনো কিছুই বলতে পারি না, সব তো আল্লাহ তাআলা জানেন। কি হবে মানে আমরা আমাদের জায়গা থেকে বলতে পারি যে আমরা আমাদের ছবি নিয়ে কতটা কনফিডেন্ট। এবং আপনাদের মধ্যে যদি কেউ ছবি দেখে থাকে অলরেডি, তাদের একটা আইডিয়া হয়ে গেছে যে এটা সিঙ্গেল স্ক্রিনে সেলিব্রেট করার সিনেমা। এটা শুধুমাত্র মানে সিঙ্গেল স্ক্রিনে বসে একটু পপকর্ন খেলাম, বসে বসে সিনেমা দেখলাম, শেষ করলাম, চলে গেলাম। এটা একেবারেই সেই সিনেমা না। এখানে বেশ কয়েকবার মানুষ উত্তেজিত দাঁড়িয়ে যেতে চেষ্টা করে, গানের সময় রিয়্যাক্ট করে। তো দ্যাট ইজ দ্য বিউটি অফ আ সিনেমা আমার কাছে লাগে, যেটা আমরা ছোটোবেলা থেকে দেখতাম যে সিনেমা হলে সিনেমাকে সেলিব্রেট করা হয়। আমি আপনার প্রশ্নের উত্তরে জাস্ট একটা কোট দিতে চাই। সে কোট করেছেন বাংলাদেশের একজন ফেমাস ডিরেক্টর, তার নাম মেহেদী হাসান হৃদয়। উনি বলেছেন যে রাক্ষস যেদিন সিঙ্গেল স্ক্রিনে রিলিজ পাবে সেই দিনই ঈদ। তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করছি দর্শকদেরকে ঈদের পরে আরেকবার ঈদের আমেজ ফিরিয়ে দিতে। আমার একটা প্রশ্ন আছে, প্লিজ। শাকিব খানের যখন সিনেমা হলে আসে, একটা ব্যাপার দেখা যায় সমস্ত গণমাধ্যম বা যে কোনো মিডিয়া প্রচারের জায়গা থেকে ওখানে ভিড় করে, অথচ হলে কিন্তু তাকে আমরা আসলে বিগত কত বছরে পাইনি। আমি নিজে তো দেখিনি, আমাদের অগ্রজরা কারা কারা দেখেছেন আমি জানি না ঠিক। এই জিনিসটাকে আপনারা কিভাবে দেখেন যে শ্রম দিচ্ছেন, মেধা দিচ্ছেন, আবার হলে হলে ছুটছেন, অথচ মানে ভিড় সব একটা স্ক্রিন বা একটা প্রেক্ষাগৃহ? আপনার কোয়েশ্চেনটাকে আসলে অনেকভাবে ডিকোড করা যায়। তো আমি আপনাকে আমার পার্সোনাল ফিলোসফিটা শেয়ার করি। দেখুন, আমরা সারা বছর কিন্তু যে প্রচণ্ড পরিমাণের সিনেমা করার সুযোগ পাচ্ছি, ব্যাপারটা একেবারেই এমন না। এবং আমরা সিনেমাটা করি এর জন্য যেন দর্শকদেরকে একটা স্পেশাল অকেশনে স্পেশাল গিফট দিতে পারি। এটা আমাদের পক্ষ থেকে একটা গিফটের মতোই, রাইট? তো আমার জন্য সবচেয়ে বড়, আমি যেহেতু বেশি দিন কাজ করিনি, আমার কাছে এটা খুবই একটা ম্যাজিক্যাল মোমেন্ট যে আমার সিনেমাটা দেখার পর ইমিডিয়েটলি দর্শকদের কি অনুভূতি হচ্ছে সেটা দেখা। আমি আপনাকে গত বছরের কথা বলতে পারি। আমি গত বছর একটা ফিল্ম করেছিলাম জঙ্গলি, এবং আমি রিয়াকশন যখন আমি আমার অডিয়েন্সের দেখেছি সিনেমা হলে, সিনেমাটা শেষ হওয়ার পরে অনেক বাবা আছেন, অনেক মা আছেন যারা আমাকে জড়িয়ে ধরে কান্না করেছেন। একজন বাবা আছেন যে মাথায় হাত বুলিয়ে বলেছেন যে বাবা আমি দোয়া করি তুমি অনেক বড় হও। এই অনুভূতিগুলো, এই রিয়াকশনগুলো কখনোই বাসায় বসে নেওয়া সম্ভব না। আপনি যদি বলেন যে এর জন্য কি আমি হাংরি নাকি, আমি বলবো ডেফিনেটলি আমি হাংরি, বিকজ দিস ইজ মাই আর্ট। এবং আমি দেখতে চাই যে আমার আর্ট মানুষ কতটুকু অ্যাপ্রিসিয়েট করছে, আমার আর্ট কীভাবে তারা সেলিব্রেট করছে। আমি তাদের এই খুশির অংশীদার হতে চাই, তাদের হাসি কান্নার অংশীদার হতে চাই। হ্যাঁ, হয়তো এমন একটা সময় হবে যখন আমার যাওয়ার মতো আর অবস্থা থাকবে না। তো সেই অবস্থার আগেই যদি আমি সেই অবস্থা ভেবে মনে মনে সেই সুন্দর মোমেন্টগুলোকে মিস করি, তাহলে তো আমি শিল্পী হিসাবে আমার লাইফটা একটু অপূর্ণ থেকে গেল। তো এখন যেহেতু দুটা ঈদে জেনারেলি সিনেমা হচ্ছে, অথবা ঈদের বাইরে একটা দুটো সিনেমা হচ্ছে, আমার মনে হয় ইটস আ ভেরি বিউটিফুল মোমেন্ট যে আমরা দর্শকদেরকে গিয়ে তাদেরকে ঈদ মোবারকটা জানাতে পারছি, তাদের আশীর্বাদ নিতে পারছি, তাদেরকে জড়িয়ে ধরতে পারছি। এটাই বা কতজনের নসিবে হয় বলেন? এটাই তো আর্টিস্টের সার্থকতা।